যখন বাচ্চার বয়স 6 থেকে 15, বাবা মার দায়িত্ব বেসিক্যালি 3টা। মৌলিকভাবে তার কাজ আসলে 3টা। এই 3টা জিনিস যদি সে করে, মোটামুটি সে আশা করতে পারে সে তার দায়িত্ব পালন করছে। যদি সে না করে, সে তার দায়িত্ব পালন করে নাই এবং সে আসলে একটা বিপদের জন্য অপেক্ষা করতেছে। এই যে 3টা আমি বলতেছি, এই 3টা বলার আগে আমি বলে নিই যে বাবা মা বাংলাদেশে সাধারণত কি মনে করে, এটা একটু বলে, এটা খুব ইম্পর্টেন্ট। তারা যেটা ভুলটা করে আমাদের দেশে, সেটা শহরেও সত্যি, গ্রামেও সত্যি, সেটা হচ্ছে বাবা মা মনে করে আমার প্রথম দায়িত্ব পিতামাতা হিসেবে সেটা হচ্ছে বাচ্চাকে পড়ালেখায় ভালো করা। হ্যাঁ, এটা একটা খুবই ভুল ধারণা। বহু বাচ্চা 1 নম্বর হইল কখনোই পড়াশোনায় ভালো হবে না, কারণ ওরে দিয়ে পড়াশোনা হবে না, অ্যান্ড দ্যাটস ফাইন। পৃথিবীতে সবাইকে পড়াশোনা করেই ভালো করতে হবে, বাট এরকম না, পৃথিবী এমনি চলে না। দ্বিতীয় হইল বহু বাচ্চা যারা পড়াশোনায় জীবনে একটা সময় ভালো ছিল, 1 2 3 4 5 ভালো ছিল, তারপরে তারা খুব বাজেভাবে ঝরে পড়ছে এবং এদের সংখ্যা অনেক, সারা বাংলাদেশে ছড়ায় আছে। আপনি যখন শুধুমাত্র পড়াশোনা দিয়ে আপনার পিতামাতা হিসেবে আপনার দায়িত্বকে দেখেন, আপনি পুরাপুরি একটা ভুল সিস্টেম, পড়াশোনার সিস্টেমটার মধ্যে অনেক কিছু ত্রুটি আছে, এই ত্রুটিপূর্ণ সিস্টেম দিয়ে আপনি আপনার নিজেকে, আপনার সন্তানকেও যাচাই করেন, আপনার নিজেকেও যাচাই করেন, এবং এইটা থেকে বাইর হইতে হবে যে আপনার বাচ্চা পড়াশোনায় ভালো করাটা অবশ্যই ভালো, একাডেমিক রেজাল্ট ভালো অবশ্যই ভালো, কিন্তু এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড না। গুরুত্বপূর্ণ মানদণ্ড আমি একটু পরে আসতেছি। আরেকটা যেটা বাবা মা খুব বেশি ভুল করে সেটা হচ্ছে তারা শুধুমাত্র বাচ্চাকে দেখে ডিসিপ্লিন দিয়ে। যারা ধার্মিক তারা ধর্ম বিষয়ক ডিসিপ্লিনগুলোকে দেখে, হুজুরের সাথে পড়তে বসে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আর যারা সাধারণ ধর্মের ব্যাপারে আগ্রহ হয়তো বা কম, তারা শুধু দেখে মোজারা ঠিক জায়গায় রাখছে কিনা, জুতারা ঠিক জায়গায় রাখছে কিনা, দাঁত ব্রাশ করে ঘুমাইছে কিনা, কাপড় গুছিয়ে রাখে কিনা। দেখেন, সব মানুষ সমান পরিমাণে ডিসিপ্লিনড হবে না, এটাই স্বাভাবিক। বহু কবি, সাহিত্যিক, জ্ঞানী, বিজ্ঞানী এরা সারা জীবনে অনেকেই ডিসিপ্লিন ছিল না। ডিসিপ্লিন হইলে ভালো, ডিসিপ্লিন একটা ভালো জিনিস শেখানো, কিন্তু ডিসিপ্লিন একটা মানুষের মৌলিক নৈতিকতার মানদণ্ড হইতে পারে না। ডিসিপ্লিন একটা মানুষের, সে সময় মতো দাঁত ব্রাশ করে এই জন্য সে ভালো ছেলে, এটা ভালো ছেলে হিসেবে খুব দুর্বল একটা ক্রাইটেরিয়া। সে তার জুতা মোজা গুছায় রাখে, এইটা আসলে ভালো ছেলের একটা দুর্বল ক্রাইটেরিয়া হইতে পারে এটা, কিন্তু এটা তো 10টার মধ্যে একটা। সো এই 2টা জিনিস, অর্থাৎ আমাদের দেশের যে কোনো বাচ্চা যে ডিসিপ্লিন এবং যে পড়ালেখা ভালো করে তাকে বাবা মা মনে করে একদম ফেরেশতা। তাতে কি হয়, এক হইল সে তো আসলে অন্য অনেক কিছুতে অনেক ত্রুটি থাকতে পারে, তার বিচ্যুতি হয়। আরেকটা হয়তো খুব ভালো ছেলে বা মেয়ে ছিল যে ডিসিপ্লিন একটু দুর্বল, পড়ালেখা দুর্বল, তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু বাবা মা তাকে সবসময় বেয়াদ্দপ মনে করে, অথবা মনে করে যে কোনো কিছুর জন্য ভালো না, কিন্তু আসলে সে অনেক দিক থেকে আরও অনেক ভালো করতে পারতো। বাবা মার যেই 3টা ফোকাস থাকা উচিত, যেটা আনফর্চুনেটলি আমাদের নাই বর্তমানে, এই 3টা ফোকাস হলো, 1 নম্বর হচ্ছে গিয়ে আত্মবিশ্বাস, 2 নম্বর হলো দায়িত্ব জ্ঞান, এবং 3 নম্বর হচ্ছে খেলাধুলা। এই 3টা জিনিসে আমাদের বাবা মার অ্যাবসলিউটলি কোনো ফোকাস নাই, ঢাকাতেও নাই, ঢাকার বাইরেও নাই। আমি একটা করে বলি, আপনার বাচ্চারা যদি আপনি দায়িত্ব জ্ঞান শিখাইতে না পারেন, তাহলে ওর বিপথে যাওয়ার সম্ভাবনা চরম। তাকে দায়িত্ব জ্ঞান না শেখানোর একটা কারণ হইলো বাচ্চার জীবনকে সবসময় সহজ করে তোলা। তাকে হাঁটতে হবে না, তাকে কাজ করতে হবে না, সে যা বলবে তা পাবে, এবং তাকে কোনো কিছুর কোনো কনসিকুয়েন্স নাই, সে কথা শুনুক কথা না শুনুক, অর্থাৎ তার কোনো দায়িত্ববোধ নাই, তার বাবা মার প্রতি নাই, টিচারের প্রতি নাই, ভাই বোনের প্রতি নাই, কারো ব্যাপারে তার কোনো দায়িত্ববোধ নাই। যখনই তার দায়িত্ববোধ থাকবে না, সে কিন্তু 19 বছর বয়সে গিয়ে বলবে আমারে মোটরসাইকেল দাও, নাইলে আমি আত্মহত্যা করবো, আর মোটরসাইকেল দিলে ওইটা নিয়ে এমনভাবে চালাবো যে আমি মরে যাবো। তো মোটরসাইকেল দিলেও বিপদ, না দিলেও বিপদ। আপনি যদি বাবা মা হিসেবে যদি ওই জায়গায় দাঁড়াইতে না চান, তাহলে আপনি আপনার বাচ্চাকে যত আগে দায়িত্ব জ্ঞান শেখাবেন তত ভালো। কারণ বাই দ্য টাইম বাচ্চাটা ওই পর্যায়ে চলে গেছে, তখন তাকে আসলে নিয়ন্ত্রণ করাটা ডিফিকাল্ট। আপনাদের জন্য ডিফিকাল্ট, আমাদের কাছে যখন আসে আমরা অবশ্যই চেষ্টা করি, কিন্তু জিনিসটা ডিফিকাল্ট। কিন্তু বাচ্চারা যখন বয়স 6 থেকে 15 ছিল আর তাকে নিয়ন্ত্রণ করাটা সহজ ছিল, কারণটা হচ্ছে সে তখনও ওই মোল্ডেবল ছিল, তাকে তখনও শেপ করা যাইত। 2 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে দায়িত্ব জ্ঞান, আমি বললাম। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে কি, যে আমি তাকে আত্মবিশ্বাসী করে তুলব। অনেক ভালো স্টুডেন্ট আছে বাংলাদেশে যাদের কোনো আত্মবিশ্বাস নাই, আর খারাপ স্টুডেন্টদের তো নাই, কারণ কন্টিনিউয়াসলি শুনে তোরে দিয়ে কিছু হবে না, তোরে দিয়ে কিছু হবে না, তোরে দিয়ে কিছু হবে না। বাবা মা এই জিনিসটা খুব যেটা ভুল করে বাবা এবং মারা, সেটা হচ্ছে গিয়ে আমি আমার বাচ্চার যদি আত্মবিশ্বাসটা তৈরি না করি, স্কুল কলেজ এটা শিখাইতে পারবে না। আমার বাচ্চাকে আমার বলতে হবে তুই ইনশাল্লাহ পারবি। আমি বলতেছি না যে তাকে বাজে মোটিভেশন দিতে, যে
মানে তুই সবার সেরা, তুই বেস্ট, এটা না। কিন্তু তাকে যদি কন্টিনিউয়াসলি বলা হয় তুই তো পারবি না, তোরে দিয়ে তো হবে না, তোর পাশের বাসার ছেলে ভালো, তোর খালাতো ভাই ভালো বা ইত্যাদি, এবং মানে তাকে আপনি যদি কোনো ব্যাপারে তাকে যদি রিলায়েবল আস্থা না রাখেন তার উপরে, তার আত্মবিশ্বাসটা মানে একদম ভেঙে যাবে। যখন তার আত্মবিশ্বাস ভেঙে যাবে তখন সে কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে মানসিকভাবে। তখন তার নেশায় যাওয়া, ভুল মানুষের সাথে সম্পর্কে যাওয়া ইত্যাদিতে সে তার চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে খেলাধুলা। আমাদের আগে বা গত 5,000 বছরের ইতিহাসে মানুষ এমনিই খেলতো, এটা মানে কোনো কিছু বলা লাগতো না। কিন্তু আমরা ভুলে যাই যে আসলে এই যে সে এমনিই খেলতো বা প্রকৃতির সাথে তার সম্পর্ক ছিল, সে দৌড়াইতো, সে পাহাড় থেকে উঠতো নামতো বা সে চাষ করতো, এগুলা তার অনেক কিছু তাকে শিখাইতো। আমাদের অনেক কগনিটিভ ডেভেলপমেন্ট খেলার মাধ্যমে সম্ভব, যেটা স্কুলে খুব ডিফিকাল্ট। কিন্তু আমরা এই ফিজিক্যাল এডুকেশনটাকে এখন কোনো পাত্তাই দিই না। আমরা মনে করি এটা খেলছে তো, না খেলছে তো কী হয়েছে, অ্যাজ ইফ খেলাধুলা কোনো কাজ না। বাট খেলাধুলা, স্পেশালি ফিজিক্যাল স্পোর্টস, সেটা যে কোনো হোক, আপনি যদি জিজ্ঞেস করেন এখন বাংলাদেশে কয়জন সাঁতার পারে, নদীমাতৃক বাংলাদেশ, সাঁতার পারে কয়জন, খুব আপনি পাবেন না। যেটা শুধু একটা উদাহরণ। আপনি যদি অনেক খেলা বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু মোটামুটি ফিজিক্যাল এডুকেশন, এখন ফিজিক্যাল এডুকেশন যখনই আমরা কমাই দিছি, তখন আমাদের অনেক মনস্তাত্ত্বিক, শারীরিক ডেভেলপমেন্ট তো অবশ্যই, তার সাথে পাশাপাশি অনেক মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট আমাদের হবে না এবং হচ্ছে না। এইটা একটা অনেক বড় ক্রাইসিস। এই ক্রাইসিসটা, ফিজিক্যাল এডুকেশনের ক্রাইসিসটা আমেরিকার ক্ষেত্রেও সত্যি, বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি। কিন্তু বাংলাদেশে এটা ছিল না, কারণ নদীমাতৃক দেশ। এখানে 50 বছর আগে আপনাকে ফিজিক্যালি প্রচুর অ্যাক্টিভ হইতে হবে, স্পোর্টস না হলে আপনাকে অ্যাক্টিভ হতে হবে, নাহলে আপনি জীবন বিপন্ন। কিন্তু এখন যেটা হয়েছে, আমাদের ফিজিক্যাল এডুকেশনটা যখনই অপশনাল হয়ে গেছে, তখনই বাবা মনে করছে যে খেললে খেললো, না খেললে না খেললো, অসুবিধা কী। কিন্তু তারা বুঝে না যে আমার বাচ্চাটা খেলতেছে না, ছেলে বা মেয়ে, এটা একটা ক্রাইসিস। আমার বাচ্চারা যথেষ্ট ফিজিক্যালি অ্যাক্টিভ না, এটা অনেক বড় ক্রাইসিস। শুধু একটা এক্সাম্পল যদি দেই, এই যে ADHD এত বাড়তেছে, এই যে ডিপ্রেশন এত বাড়তেছে, এই যে অ্যাংজাইটি এত বাড়তেছে, এটা কিন্তু একটা কারণ, একমাত্র কারণ না। আমি যদি এটাকে প্রিভেনশনের জায়গা থেকে বলি, কিওর না, সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অনেক কমে গেছে। আমি এটা বলতেছি না যে কেউ যদি মানসিকভাবে রোগগ্রস্ত হয় তাকে এখন খেলতে হবে, এটা অবশ্যই সে চিকিৎসা নেবে সাইকিয়াট্রিস্টের কাছে, এটাই প্রথম কাজ। কিন্তু আমি বলতেছি যে আপনি যখন সামষ্টিকভাবে চিন্তা করতেছেন যে আমাদের এন্টায়ার জেনারেশনে কেন এত মানসিক রোগ বাড়তেছে, এর একটা কারণ কিন্তু হচ্ছে গিয়ে ফিজিক্যাল এডুকেশন থেকে আমরা যে দূরত্বটা, আমরা কোনো খেলাধুলার মধ্যে নাই। আজকে আমাদের বাবা মা বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপারে বিশাল মনোযোগী। আমার বাচ্চাকে খাওয়াইতে হবে, 1 বেলা 2 বেলা 3 বেলা 5 বেলা খাওয়াইতে হবে, কিন্তু খেলার ব্যাপারে বাবা মার তেমন কোনো মনোযোগ নাই। অথচ আপনি যদি হাসপাতালে যান আজকে, যে মানুষরা খুব অল্প বয়সে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি দেখবেন এর একটা কারণ, তারা একদমই স্পোর্টস থেকে দূরে ছিল। স্পোর্টস তাদের অনেক রোগ থেকে তাদেরকে কি করতে পারতো, প্রিভেন্ট করতে পারতো। কিন্তু আপনি যদি আজকে বাংলাদেশের শহরে হাসপাতালগুলোতে গিয়ে দেখেন, শহরে আসলে খুব কম বাচ্চাই আছে যারা আসলে খাওয়ার অভাবে সাফার করতেছে। অনেক ক্ষেত্রে আরও বেশি বাচ্চা অতিরিক্ত চিনি, অতিরিক্ত খাবারের জন্য তাদের পরবর্তী জীবনে গিয়ে তারা সাফার করতেছে। এবং এখানে একটা বড় সমাধান হচ্ছে গিয়ে খেলাধুলা। খেলাধুলা তার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের জন্য মানে প্রপার ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য। কিন্তু বাবা মা এই ব্যাপারে, আমার বাচ্চা খেলে না তো অসুবিধা কী, না, এটা একটা বিরাট অসুবিধা যে আপনার বাচ্চা খেলে না। এবং আমি এটা ছেলে মেয়ে সবার কথা বলছি, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, সে কোনো না কোনো ফর্মে, সেটা আমি সুইমিং বলি, এটা বলি। এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসে যে তাহলে বাংলাদেশে তো খেলার মাঠ নাই, সুইমিং পুল নাই ইত্যাদি। দেখেন, আমি একটা অন্য কোয়েশ্চেন করি, বাংলাদেশে যেই পরিমাণ খেলার মাঠ আছে, তার কতটুকু ক্যাপাসিটি অনুযায়ী কতটুকু আসলে আমরা ইউজ করি? এক্স্যাক্টলি, আপনি বলতেছেন খেলার মাঠ নাই, বাট আমি বলবো যে যতটুকু আছে অতটুকু আসলে খেলার মতো আগ্রহ তো আসলে নাই। এবং যদি আগ্রহ বাড়তো, তাহলে ঠিকই যারা বিল্ডিং বানাইতেছে, যারা বিভিন্ন রকম মাঠ নিয়ে চিন্তা করছে, তারা সবাই যদি তারা দেখতো যেটাতে ডিমান্ড আছে, তাহলে তারা অবশ্যই সাপ্লাই তৈরি করতো। যেমন আমরা গত 5 থেকে 10 বছরে আমরা প্রচুর পরিমাণে ছোট ছোট ফুটবল গ্রাউন্ড দেখছি বা দেখতেছি, আরও হচ্ছে। কেন হচ্ছে? কারণ এটা ডিমান্ড আছে, যেটা ডিমান্ড আছে সেটা সাপ্লাই সে তৈরি করে। আপনি যদি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুর একটা ছোট্ট একটা সিটি, সিঙ্গাপুর ছোট একটা শহর, কিন্তু প্রচুর খেলার ফ্যাসিলিটি আছে। কেন আছে? কারণ তারা জানে এটা ডিমান্ড আছে। ওইভাবে করে সোসাইটিটা স্ট্রাকচার, এডুকেশন স্ট্রাকচার, তারা খুবই ছোট একটা শহর, বাট তারা কীভাবে এর মধ্যে এতগুলা মানে খেলার জায়গা তারা তৈরি করছে, ইভেন অনেক ক্ষেত্রে ছোটো ছোটো জায়গায়। কেন? কারণ তারা জানে এটা ডিমান্ড আছে। আমাদের তো সেই ডিমান্ডটাই আমরা তৈরি করতে পারি নাই। আমাদের শরীর
আমাদের মন, আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট, আমাদের সামগ্রিক ওয়েলবিংয়ের জন্য খেলাধুলা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের বাবা মা, আমাদের টিচাররা একদমই কনভিন্স না যে বাচ্চারা যে যথেষ্ট পরিমাণে খেলতেছে না, এটা একটা বিশাল সোশ্যাল ক্রাইসিস, যেটা অ্যাবসলিউটলি একটা ক্রাইসিস। তো এই তিনটা জিনিস যদি মানে আমার অডিয়েন্স, আপনার অডিয়েন্স সবাই যদি খেয়াল রাখে, এটার কোনো রকম কোনো ডিবেট নেই তিনটা ব্যাপারে, যে তিনটা জিনিসকে আমরা গুরুত্ব দিচ্ছি না, এবং যেটার কারণে আমাদের প্রচুর সন্তানরা 19 বছর পরবর্তী সময় গিয়ে তারা আসলে ভুল সম্পর্কে যাচ্ছে, অথবা নেশায় যাচ্ছে, অথবা আত্মঘাতী কিছু একটা করে ফেলতেছে। কারণ তাদের যে বেড়ে ওঠাটা, সেই বেড়ে ওঠাটার মধ্যে কিছু বড়সড় ত্রুটি ছিল। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।